একটা চিঠি সেখানে জানানো হয়েছে রেজলিউশনটা এখানে হয়েছে 30B হরিশ চ্যাটার্জি স্ট্রিট অ্যান্ড এইটাই 30B হরিশ চ্যাটার্জি স্ট্রিট অভিষেক ব্যানার্জি। অভিষেক ব্যানার্জি ইন অ্যাবসেন্স অফ অভিষেক ব্যানার্জি আই ক্যান নট অ্যালাউ ইউ। না না, এটা তো লফুলি হয় না, এটা তো আইনত আপনি পারেন না। কেন আমি আপনি ওই ইন অ্যাবসেন্স অফ কি করে করবেন? এই অ্যাবসেন্স প্রেজেন্স অ্যাবসেন্সের ব্যাপার নাই, ইনভেস্টিগেটিং এজেন্সি ইনভেস্টিগেশন করতে এসছে এখানে। আপনি এখানে তাকে প্রেজেন্ট থাকতে হবে তা নয়। পার্টি অফিসটা কোথায় দেয়া আছে দেখুন একটু দেখুন। হ্যাঁ দেখেছি, আমি দেখেছি। দেখেছেন তো? জেনারেল সে অল ইন্ডিয়া এইটা 30B আছে তো, ওই জন্য আমরা এসেছি। কিন্তু আমরা দিতে বলতে পারবো, আপনাকে অ্যালাউ করতে পারবো। ওদের প্রেজেন্সটা আপনারা করবেন, আমরা ওদের প্রেজেন্সের তো ব্যাপার নেই। তাহলে আপনি কোথায় করবেন? আমরা কি করে আপনাকে অ্যালাউ করবো? আপনি কে? আপনার পরিচয়? আমি এখানে এখন আপাতত ভলান্টিয়ার সার্ভিস দিচ্ছি, ইনচার্জ। কি নাম? আমার নাম সুভাষিস চক্রবর্তী। সুভাষিস চক্রবর্তী। তো আপনার কোনো পোস্ট আছে? না, পোস্ট নেই। তাহলে এইটার ক্লারিফিকেশনটা আপনি নিয়ে নেন। যেহেতু উনি এই চিঠিটাই দিয়েছিলেন, ওই চিঠিটা দেওয়ার জন্য আমরা এই বলছি তো, আমরা অ্যাডমিট করছি তো, দেখলাম তো আপনি যে দেখালেন। কিন্তু যে দিয়েছে তার অ্যাবসেন্সে আমি কি করে আপনাকে অ্যালাউ করবো? তিনি তো নেই। আমিও তো অ্যাডভোকেট। হ্যাঁ, তিনি নেই তো। আপনার প্রেজেন্সেই আমরা না, আমি পারবো না। আমি আপনাকে এটা অ্যাডভোকেট আপনি যদি আপনি তো আমি কেন আইনটাও তো জানেন না, আমি কেন উইটনেস হবো আপনার? যদি না দেন তাহলে তার কনসিকুয়েন্স সেটা কি করবেন সেটা আপনার ব্যাপার। আপনি উইটনেস যখন হবে না আপনি অবস্ট্রাক্ট করতে পারবেন না। কেন? আমরা একটা জায়গা প্লেস সার্চ করব। আমরা কোনো ইললিগাল কাজ করতে আসিনি, আমরা তো আইনত একটা কাজ করতে আসছি। কিন্তু আপনি সার্চটা করবেন, আপনি আমাকে জিজ্ঞাসা করেন বা লোকজন আছে যদি দু চারজন তাকে জিজ্ঞাসা করেন, তাকে জিজ্ঞাসাবাদ করতে হবে। জিজ্ঞাসাটা তো পারপাস নয়, আমাদের সার্চটা হচ্ছে পারপাস। আমি তো আপনাকে পারবো না। আমি কেন বলছি, আমি কোনো চার্জে না হয়ে আপনাকে আপনার পারমিশন নেওয়াটা আমাদের ব্যাপার না। আপনাকে ইনফর্ম করলাম যে আমরা এসছি এই জন্য। আমি তো আপনাকে আপনার পারমিশন নিয়েই আমাদের করতে হবে এমনটা না না, সে আমি জানি আইনে কি আছে না। কিন্তু আমি আপনাকে বলি যে যে ব্যাপারে এসছেন, যার চিঠির জন্য, তার অ্যাবসেন্স আমি কি করে তার অভিযোগ না থাকলে হয় না স্যার। কি করে করবেন সেটা? করুন, আপনি করুন, আমার অসুবিধা নেই। আপনি কনসিকুয়েন্স ফেস করবেন, আমার ঠিক আছে। আপনি এখন বলবেন আপনার নামটা কি বললেন? আমরা সুভাষিস চক্রবর্তী। এই যে দেখুন, এই যে রিজলিউশনটা আছে না, দাদা আমি আপনার কথাটা বুঝতে পেরেছি। ব্যাপারটা হয়েছে, আপনাকে একটা চিঠি দিয়েছে কে, কিসের ভিত্তিতে? অভিষেক ব্যানার্জি, জেনারেল সেক্রেটারি অফ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, রাইট? ইন অ্যাবসেন্স অফ হিম, আপনি তাকে জিজ্ঞাসাবাদ বা তার কি আছে কাগজপত্র দেখতে এসছেন। তা আমি কি করে দেবো? He has been asked to produce the document. হ্যাঁ, but he is not producing. That's why we have arrived here. সে এখন দিল্লিতে আছে, দিল্লির পরে আসুন, আমার কোনো অসুবিধা নেই। আপনি 2 দিন টাইম দিন। এইভাবে তো আমাদের ইনভেস্টিগেশনটা হ্যাম্পার হচ্ছে না না। না, ইনভেস্টিগেশন হ্যাম্পার আমরা সমস্ত কোঅপারেট করবো, এখানে কোনো অসুবিধা নেই। রিপিটেডলি আপনাদেরকে নোটিশ করা হয়েছিল, রিপিটেডলি আমাদের না, সরি টু সে, আমাদের না। আপনি অভিষেক ব্যানার্জি করবেন। আই এম অলসো অ্যান অ্যাডভোকেট, আই এম প্র্যাকটিসিং ফর লাস্ট 40 ইয়ার্স। আমাকে বলতে আপনি আরে আমায় বলতে দেবেন তো, আপনি কি করেছেন সেটা আমার এই নেই। আপনি আইনগত করেছেন, আপনি যে অ্যাকর্ডিং টু লই করেছেন, আইনগত আমরা করছি। এবং যে আমরা সার্চ প্রসিডিউর করব, পার্ট অফ ইনভেস্টিগেশন, এটা আপনি অ্যাডমিট করেন। এটা আপনি বিইং লয়ার, আপনাকে বলছি, আপনাকে টাইম চার্জেস সে ফিরে আসুক দিল্লি থেকে, আপনি করুন। আপনি তো বলছেন আপনি কেউই না, তাহলে আপনি টাইম করতে চাইছেন। কি বলছেন? আপনি তো বলছেন আপনি কেউই নন। হ্যাঁ, আমি আমি চার্জে আছি তো। আমি অফিসে ভলান্টিয়ারি সার্ভিস দিচ্ছি, এখন কেউ নেই বলে কি কোনো চার্জে নেই। আমি আরে না, আমি পারবো না আপনাকে অবস্ট্রাকশন করছি না, আমি আপনাকে অ্যালাউ করতে পারবো না। আমি আপনাকে বলছি আপনার সমস্ত কোঅপারেশন করবো। আপনি আমাকে 2 দিন টাইম দিন, দে উইল রিটার্ন ফ্রম দিল্লি, আপনি করবেন। সার্চ অপারেশনে যে আমরা এসেছি, আপনি যে অবস্ট্রাকশন করছেন তো, আমি অবস্ট্রাকশন করে করছি। আমি আপনার না, আমি বলছি তো আমি অ্যালাউ করতে পারবো না। আমার বলি না তো, এটা হু এম আই, আমি অ্যালাউ করবো কি করে আপনাকে? আমি যেহেতু এখানে এখন বসছি, তাহলে আপনি অবস্ট্রাকশন করছেন না? আমি কোনো অবস্ট্রাকশন করছি না, অ্যালাউ করবো না তো। আমি কি করে অ্যালাউ করবো আপনাকে? আমি আমার প্রোটেস্ট হয়েছে যে যার বাড়ি, যার অফিস,
সে ইন অ্যাবসেন্স অফ হিম আমি সাক্ষ্য কোথায় কি আছে আমি জানি না তো। করবো না মানেটাই তো অবস্ট্রাকশন নাকি? আরে মহা মুশকিল অ্যালাউ তাই তো বলা হচ্ছে। না 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 অবস্ট্রাকশন এটা ভুল বলছেন, অ্যালাউ না করাটা অবস্ট্রাকশন না। আমি বলছি আপনার কাছে আমার আবেদন যে যেহেতু তারা বাড়িতে অবস্ট্রাকশনের বাংলাটা কি? আপনি আবেদনটা আপনি আমাকে শুনবেন তো, আমার কথা আপনি শুনবেন আবেদনটা তো, কার ভিত্তিতে করছেন? আপনার কথা শুনবেন তো। আমার কথা হচ্ছে যেহেতু তার অফিস ঘটনা যে অফিস জারি হোক আইনত কি আপনি আমি পারেন আপনাকে বলছি, আটকাতে? আমি আপনাকে বলি আমারটা নোট করুন যে আমি পাচ্ছি না। হ্যাঁ, আপনি কি আইনত পারেন আটকাতে? আমি আইনত আপনি ইন অ্যাবসেন্স অফ ইনকমিং আমাকে তো কোপারেশন বলছিল 2 দিন সময় দেবেন, 2 দিন সময় দিতে পারেন না? আপনি আজকে আমাকে জানিয়ে এসছেন। না না, আপনাকে জানানোর আগে, আরে আসতে রে ভাই, আপনাকে জানানোর আগে তো চিঠি দেওয়া হয়েছে, আমাকে তো রিপিটেড চিঠি দেওয়া হয়েছে। আমি তো জানি না, আপনি আমি জানেন না, আইনের আপনি- ছাত্র, আই এম স্টুডেন্ট অফ ল। ভালো। আমি আপনাকে তাহলে বলছি আপনি- আপনার প্রসিডিওর যেটা করেছেন আমি আপনার কাছে যেহেতু তারা নেই, তারা দিল্লিতে আছে, দিল্লি থেকে আসতে আপনি করবেন, আমার কোনো অসুবিধা নেই। দিল্লি থেকে আসলে করবেন তো, তাহলে দিল্লি থেকে উনি থেকেও তো আমাদের কোঅপারেট করছেন না, করবেন তো বলছি, করবেন সে তো আমি কি- আমি তো বলছি আমি তো বলছি আপনাদের সঙ্গে কোপারেশন না করার কোনো ব্যাপার নেই। তাহলে এতদিন তো হয়নি না, আরে এতদিন হয়, এটার জন্যই তো আমরা এটা তো আমার জানা ছিল না। আমার তো ইনভেস্টিগেশন দিলে হচ্ছে না। আমি তো পার্সোনাল আই হ্যাভ নো পার্সোনাল নলেজ অ্যাবাউট ইট, ঠিক আছে? You are right, হ্যাঁ। but the problem is that when the notice was issued, then delay is caused. একটা কথা বলছি, ডিরেস কজিং না, আমি আপনাকে বলি আপনাদেরও নলেজে আছে, কালকে দিল্লিতে গেছে এনডির মিটিংয়ে, ঠিক আছে? আমাদেরকে সেইভাবে জানানো হয়নি। আমি বলছি তাহলে আমি জানিয়ে দিচ্ছি আপনাকে আমার কাছ থেকে। এই এখন আমরা জানলাম না। হ্যাঁ বলছি সে কিন্তু আমরা তো সেভাবে- আপনাকে বলি সব, আপনি ইনভেস্টিগেশন এজেন্সি, ইট ইজ মাই ডিউটি টু কোঅপারেট ইউ। সিদ্ধান্ত ঘটনা হচ্ছে অভিষেক ব্যানার্জিকে চিঠি দিয়েছে, ইন অ্যাবসেন্স অফ অভিষেক ব্যানার্জি তো আমি তো বলতে পারি না যে আপনি করুন। তা অভিষেক ব্যানার্জি দিল্লি থেকে আসলে ওনারা করবেন, আমরা সমস্ত কোপারেশন করবো। তা আপনার সিআইডি আধিকারিকরা বলছেন আপনি নাকি ভলেন্টিয়ার, আপনার এখানে তাহলে কি ভূমিকা? ভলেন্টিয়ার না, ভলেন্টিয়ার সার্ভিস দিচ্ছি আপনি এখানে। ये लोग आज क्यों आए हैं सीआईडी का? हम नहीं पता। अभिषेक की आज पेशी थी। बाद ही च- अभिषेक की आज पेशी थी। अभिषेक की आज पेशी थी शाम 5 বাধা দিচ্ছেন বলছেন। আমি আবার বলছি কোনো বাধা দিচ্ছি না, আমি অ্যাপিল করছি, ডোন্ট সে এনিথিং। এটা টোনটি কাদা, এটাকে কখনো মিসলিড করবেন না। আমার কথা হচ্ছে ইন অ্যাবসেন্স, যার চিঠি নিয়ে উনি এসছেন তিনি নেই, আমি কোপারেশন বলছি আমাকে টাইম দিন। আপনি কার হিসাবে বলছেন? আপনি কি প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধি হিসাবে বলছেন? না, তাহলে আমি কারো প্রতিনিধি, আমি এখানে এখন ভলেন্টিয়ারি ইনচার্জ আছি, আমি অফিস দেখছি, ঠিক আছে? অনলি টু অর্ডিনারি, ঠিক আছে? আমি কোথায় বাধা দিলাম? সিআইডি বলে আমি অ্যাপিল করছি, ডোন্ট সে এনিথিং। सीआईडी अभिषेक बंदोपाध्याय के घर के गई है। अभिषेक दिल्ली में क्यों है? अभिषेक दिल्ली में আরে আমি কে, হু এম আই? আমি বুঝতে পারি হু এম আই? अभिषेक दिल्ली में क्यों है? আপনি কি জানালেন? दिल्ली में क्यों? আমি সিআইডি কে অ্যাপিল করলাম যে আপনি অভিষেক ব্যানার্জির চিঠি নিয়ে এসছেন, আমরা সমস্ত কোঅপারেশন করব। তারা এখন দিল্লিতে আছে, দিল্লি থেকে আসতেই আপনারা আসবেন। না আমি কাউকে জানি না। আমি কাউকে জানাবো কেন? আমি যে आज उसकी पेशी थी दिल्ली में क्यों है? हाँ? आज उसकी पेशी थी वो दिल्ली में क्यों है? अभिषेक? वो इंडिया का मीटिंग है ना, वो पर है। हाँ कल आएगा না। আমি কেন জানাম? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ইন্ডিয়া জোটের মিটিংটা গতকাল শেষ হয়ে গেছে, আজকে ওনার আরেকটা হাজিরা দিন ছিল, क्या কিন্তু हुआ? তাও अवॉइड এলেন। कर रहे हैं सीआईडी একটা কথা বলি, ওনারটা তো আমি বলতে পারবো না। अभिषेक হ্যাঁ আমি জানাবো নিশ্চয়ই, জানাবো। আমি এখন জানাবো কেন? আমি 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 বলছেন যে বাধা দিচ্ছে। না, আমি বাধা দিচ্ছি না। আপনার একই কথা বলে আমি আপিল করতে এসেছি, তো সিআইডি কি বললো আমি জানি না। আমার অ্যাপিল যা চিঠি নিয়ে এসছেন সে নেই, ইন অ্যাবসেন্স অফ হিম, আপনি উনি আসতে আপনার সঙ্গে কোঅপারেশন করুন। ওনারা কি তল্লাশি করছে? আমি আর কিছু বলতে পারবো না। এটা আমি সিআইডির লোক না, আমি এটা তো করতে পারবো না।
দেখতে পেলে যে নাটকীয় পরিস্থিতি তৈরি হলো, নাটকীয় পরিস্থিতি। সিআইডির আধিকারিকরা তারা বাড়ির ভেতরে ঢুকতে চাইলেন, কিন্তু সিআইডির আধিকারিকদের বাড়ির ভেতরে ঢুকতে দেওয়া হলো না। বাধা দিলেন কে? শুভাশিস চক্রবর্তী, তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সাংসদ। তিনি বাড়িতে ছিলেন। তিনি তার পরিচয় সম্পর্কে বললেন যে তিনি ভলেন্টিয়ার হিসাবে বাড়িতে আছেন। কিন্তু তৃণমূল কংগ্রেসের প্রাক্তন রাজ্যসভার সাংসদ শুভাশিস চক্রবর্তী তিনি সিআইডি টিমকে ঢুকতে দিলেন না। তারা বাইরে রয়েছেন, তারা বাইরে অপেক্ষায় রয়েছেন, আমরা দেখতে পাচ্ছি। শুভাশিস চক্রবর্তীর সঙ্গে আবারও কথা বলছেন সিআইডি আধিকারিকরা। বুঝতে পারছেন যে আজকে আমার প্রাইমারি আপনি একটা কথা বলে আপনি 7 দিন করেছেন, আর দুদিন তো চাইছি টাইম আপনার কাছে আপিল করছি। আপনারা যেটা বলছেন এটা মিস্ত্রির কথা বলছেন, আমি কোনো বাধা দিচ্ছি না, আমি আপিল করছি। না, কোনটা মিসলিড কথা বলছি? ওই যে ওরা বলছে আপনি বাধা দিচ্ছেন, আমি বাধা দিচ্ছি না 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 না, একটা বাধা দেওয়ার মানে কি? আপনি তো ভার্বালি আমাদেরকে অ্যালাউ করছেন না। না না, আমি আমি বলছি অ্যালাউ করছেন আমি না। বলতে পারবো না। না, তাহলে আপনি ওদেরকেই বলুন, তাহলে আমাদেরকে অ্যালাউ করুন। তাহলে আপনি ওদেরকেও বলছেন না, আমাদেরকেও অ্যালাউ করছেন আমি না। আপনার কাছে আপিল করছি যে যা চিঠি না, আপনার তো অ্যাপিলের আমার কোনো স্ট্যাটাস নেই। আপনার অ্যাপিলের কোনো স্ট্যাটাস নেই তো। আপনি অ্যাজ হাউসিং আপনি এসছেন, তাই আমি জিজ্ঞেস করছি। আমি আমার কাছে বলতে এলাম আপনাকে যে আমি এখানে কি আসছে। না না, আমি বলছি, আবার বলছি, অ্যাপিল করো, পুরোপুরি কোঅপারেশন করবো। না না, আপনার সঙ্গে কথা এক কথা আপনার সঙ্গে শুনবো না। আমি যা বলছি, যে আমি আবার বলছি, আমার অ্যালাউয়ের কোনো ব্যাপারটা হচ্ছে ইন অ্যাবসেন্স অফ যে অ্যাপ্লিকেন্ট বা যার কথায় এসছেন তাকে ছাড়া তো আমি বলতে পারবো না। আই আপনার নলেজ না, আমি বলবো না। আপনি কি ঢুকবেন না, বিষয়ে আপনার ব্যাপার। আমি তো নেই। I have no personal knowledge. Hello, I have no personal knowledge about it. Just now I know from them. कि हम नहीं जानता। वो लोग क्या कह रहे हैं? ये कह रहा है যে একটা এখানে পিটিশন হয়েছিল, সেই পিটিশনটা সম্বন্ধে জানতে এসেছে। तो सर्च करने मांग रहे हैं। एक बात আমরা দেখতে পারলাম যে শুভাশিস চক্রবর্তীকে জানিয়ে দেওয়া হলো সিআইডির তরফে যে তারা শুভাশিস চক্রবর্তীর অনুমোদনের অপেক্ষায় তারা নেই। তারা ইনফর্ম করেছেন, শুভাশিস চক্রবর্তীকে ইনফর্ম করা হয়েছে বিষয়টা সম্পর্কে। এবার সিআইডি টিম তারা তাদের পরবর্তী পদক্ষেপ নেবেন। সিআইডি টিম তারা এখানে দাঁড়িয়ে আছেন, তারা তাদের পরবর্তী পদক্ষেপ নেবেন। সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন সিআইডি আধিকারিকদের সঙ্গে শুভাশিস চক্রবর্তী এই মুহূর্তে অফিসে যিনি দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি, তার প্রায় কথার কাটাকাটি হয়ে যায়। সিআইডি আধিকারিকদের ঢুকতে বাধা দিলেন তৃণমূলের প্রাক্তন সাংসদ শুভাশিস চক্রবর্তী। আর তখনই সিআইডির তরফে প্রশ্ন করা হয় যে কেন বাধা দিচ্ছে। আপনাদের তদন্তে বাধা দেওয়া হয়, আপনাদের ঢুকতে পারলেন না কি করে তদন্তে বাধা দেওয়া যায় একটা এরকম কেসে? দেখো এখানে দেখতে পাচ্ছ যে সিআইডি টিম তারা তাদের পরবর্তী গেম প্ল্যান তারা তৈরি করছেন এবং এখানে এই মুহূর্তে সিআইডির আধিকারিকরা তারা রয়েছেন। তারা এখানে সিআইডির আধিকারিকরা এখানে তাদের পরবর্তী যে পরিকল্পনা সেটা তারা সিদ্ধান্ত নিচ্ছেন এবং এখানে এই মুহূর্তে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির ভেতরে যে পার্টি অফিস রয়েছে সেই পার্টি অফিসে তারা তল্লাশি চালাতে চান এবং সেই মর্মে তারা তাদের পরিকল্পনা করছেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।